গোঘাট থানার পুলিশের তৎপরতায় এবার উদ্ধার 21টি চুরি যাওয়া ফোন এবং আজ সেই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো আসল মালিকদের হাতে। এই বিষয়ে আরামবাগের এসডিপি সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান, হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্ক ইতিমধ্যেই চালু করা হয়েছে, যেখানে কারো যদি কোনো ফোন চুরি যায় তবে সেই ব্যক্তি একটি নির্দিষ্ট ফরম্যাটে ফর্ম ফিল আপ করে জমা দেবে এই ডেস্কে এবং একজন পুলিশ অফিসার থাকছেন যিনি এগুলি উদ্ধার করার চেষ্টা করবেন এবং অতি সত্বর উদ্ধার করে আসল মালিকের হাতে ফিরিয়ে দেবেন। সাইবার হেল্প ডেস্কের ফলে ফোন ট্র্যাক করা অত্যন্ত সহজ হয়ে যায় এবং এগুলি উদ্ধার করাও যায় অতি সত্বর। চুরি যাওয়া ফোন ফেরত পেয়ে অত্যন্ত খুশি আসল মালিকরা। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সাবধানে রাখবেন, ঠিক আছে? যাক, আপনার কবে হারিয়েছিল? 22/10 তাড়াতাড়ি পেয়ে গেলেন। কভারটা মনে হচ্ছে আপনারই। হ্যাঁ, এখন কভারটাও চেঞ্জ কভার করে সহ পাওয়া গেল। না না না, ধন্যবাদ, এটা আমাদের ডিউটি। আমাদের ডিউটি আপনাকে ফ্রি দিতে পারলাম। অনলাইনে আমাদের ক্লাস হয় বা আরো অনেক কিছু। কতদিন আগে হারিয়েছিল? 2 মাস হবে। এই যে ফোনটা ফিরে পেলে কেমন লাগছে? খুব ভালো, খুবই ভালো লাগছে। কোথা থেকে হারিয়েছিল ফোনটা? আমি বাজার যাচ্ছিলাম কুমুরসা, ওখানেই হারিয়েছে আমার। কোথায় বাড়ি? বাড়ি কুমুরসাগান। নাম? নাম প্রেয়সী। যে ফোনটা পেয়েছে এটাই দারুণ এবং গোঘাট পুলিশের সমস্ত পুলিশ কর্মীকে আমার ধন্যবাদ। কি ফোন ছিল আপনার? আমার রিয়েলমি ফোন ছিল। কোথা থেকে হারিয়েছিল? বেঙ্গাই থেকে আসার পথে হারিয়েছিল আর কি। আশা করেছিলেন? না, আশা তো করিনি। আমি বললাম তো, স্যারেদের অসংখ্য ধন্যবাদ যে এই 3 মাসের মধ্যে খুঁজে পেয়েছি ফোনটা। এবং পাবো বলে তো কোনো আশাই ছিল না। আজকে বছরের শেষ, আজ বছরের শেষ দিন, এটা একটা উপহার। মানে আগামী 25 সালের নববর্ষের মানে অগ্রিম গিফট। অবশ্যই। একেবারে। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। কোন স্কুল? শিরোমণিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। সত্যি কথা বলতে গেলে আমাদের গোঘাট থানার আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে কিছুদিন আগে এখানে আমাদের সাইবার হেল্প ডেস্ক শুরু হয় এবং তারই সুফল আমরা পাচ্ছি। এটা একটা কনসার্টেড এফার্ট, একটা যাকে বলে, গোটা হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক হয়েছে এবং তার জন্যে আগে কি হতো, আগে হেডকোয়ার্টার সবাইকে যেতে হতো কোনো কিছু হলে, কিংবা থানাতে এখানে একটা ডেডিকেটেড মেকানিজম তৈরি হয়েছে, যার জন্য আমাদের একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাট ফিল আপ করে কাউকে বলতেও হবে না যে কীভাবে লিখতে হবে, ওই ফরম্যাট ফিল আপ করে জমা দিলেই হবে সাইবার হেল্প ডেস্কে। আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে বলতে চাইছি যে ফরম্যাট আছে আমাদের কাছে প্রতিটি থানার, আরামবাগ সাব ডিভিশন এবং হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায়। ওই ফরম্যাট অনুযায়ী আইএমইআই নাম্বার এবং যে ডিটেলসগুলো ফিল আপ করে সাবমিট করলেই হবে। আমাদের একটা ডেডিকেটেড একজন পুলিশ পার্সোনাল থাকছে যার কাজই হচ্ছে এগুলোকে রিকভার করা। কতগুলি ফোন রিকভার করলেন? আজকে 21টা ফোন রিকভার হয়েছে এবং আপনারা দেখতেই পেলেন যে 1 বছরে পূর্ণ হয়ে গেছে, কিংবা 1 বছর আগে হারিয়েছিল, কিংবা 15 দিন আগেও হারিয়েছিল, 1 মাস আগেও হারিয়েছিল, সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। এটা সম্পূর্ণ হয়েছে এই সাইবার হেল্প ডেস্কের জন্যই, ট্র্যাক করে 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 21টা ফোন উদ্ধার হলো। সব থেকে হাত বদল হয়েছে কতগুলো ফোন? হাত বদলের এক্স্যাক্ট তো আমরা ফিগারটা পাবো না। আমরা যখন এটা হচ্ছে বেসিক্যালি যে সিগন্যালগুলো যে যদি অন করে ফোনটা এবং সেটা যদি ট্র্যাক করা যায় তখন আমরা জানতে পারবো, এবং তখন আমরা জানার সাথে সাথে সেটাকে আমরা যদি রিচেবল জোনের মধ্যে থাকে আমরা সেটা রিকভার করে নিয়ে চলে আসি। একটু অ্যারেস্ট বা আটক করা হয়েছিল কাউকে? এটাতে বেসিক্যালি মানে যে নিয়েছে, যার কাছ থেকে আমরা পেয়েছি, তারা বেসিক্যালি কোথাও না কোথাও থেকে কিনেছে, সেটাকে আমরা ব্যাকট্র্যাক করার চেষ্টা করছি। পরবর্তীকালে এটা আমাদের একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকে যে পরবর্তীকালে যাতে যারা এটা করে থাকে তাদের কাছে রিচ আউট, মানে এটা ব্যাক ক্যালকুলেশনের মতন, যেখান থেকে আমরা পেয়েছি সে কার কাছ থেকে পেয়েছে, সে কার কাছ থেকে পেয়েছে, এইভাবে আসতে হয়। সেটার জন্যই এই ডেডিকেটেড মেকানিজম, এর কাজই হবে এটাকে ট্র্যাক করে করে আনা। স্যার, এই যে ফোনগুলো হারিয়ে গেছে, এই ফোন থেকে তো ক্রাইমই হতে পারতো। হ্যাঁ, একদম হতে পারতো, এবং সেই জন্য আমরা খুব দ্রুততার সাথে চেষ্টা করেছি এই মেকানিজমটাকে অপারেট করার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।